তো আপনারা দেখছেন যে হচ্ছে লাউ গাছ। তো আমাদের এখানে লাউ গাছ দেওয়া হচ্ছে ঘুড়ি দিয়া, ঘুড়ির উপরে ঘুড়ির উপরে আর কি লাউ গাছের আগা বাইয়ে দেওয়া হয়। আর এই জায়গার স্টাইলটা দেখছেন, লাউ গাছ একেবারে মাটির সঙ্গে শুয়ে দেওয়া হয়, এভাবেই চাষবাস করা হয়। সম্ভবত এগুলোতে লাউ দেখি না, একটা লাউ দেখি না, লাউয়ের ফুলও নাই। মনে হয় এটা লাউ শাক খাওয়ার জন্য আর কি লাগানো হয়েছে, এটাই হবে। হচ্ছে লাউ গাছ। আর এখানে আমরা এসেছি কয়েকটা ছবি তুলতে। এখানে আবার নতুন একটা কোম্পানি হচ্ছে, এদিকে আছে আবার ফ্রেশ কোম্পানি হয়েছে। ট্রলার যাচ্ছে, ট্রলার, ওইটা হচ্ছে ফ্রেশ কোম্পানি। ক্যামেরাম্যান সামনে কিছু দূর যেতে যেতেই দেখি টমেটো লাগিয়েছে, টমেটো গাছ লাগিয়েছে যে মাটির সঙ্গে শুয়ে শুয়ে। ঠিক আছে, এখানে কি কোনোদিন টমেটো হবে? টমেটো গাছ লাগানো তাদের টমেটো গাছ, এখানে কোনো ঘুড়ি দেওয়া নাই। এটা গাছটাতে ওটা ফল ধরবে, ফলটাতে ছিঁড়বে তেমন কোনো ওয়ে নাই। ঠিক আছে, এখানে এই যে টমেটো হয়েছে দেখুন, বুঝলে টমেটোগুলো হবে কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশিরভাগই খাইতে পারবে না। পুরো জমিতে, এখানে পুরো জমিতে যে কোনো ধরনের সবজি চাষ থেকে শুরু করে তরকারি জাতীয় চাষ করা হচ্ছে এখানে। কুমড়ো শাক সব এরকম মারা যাবে, বেশি দিন থাকবে না। টমেটো গাছ, থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা মাটির রাস্তায়। এখন মাটির রাস্তা জাস্ট চলে গেলাম পপকর্ন খেতে। এই যে এখন ছোট ছোট পপকর্ন গাছ লাগিয়েছে, পপকর্ন গাছ মানে যেটাকে বলা হয় বাংলায় ভুট্টো গাছ। হ্যাঁ, দিস ইজ সরিষা ক্ষেত। ছিলাম পাড়ি